এখনো যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন, এখনো যদি খুন খারাপি বন্ধ না করেন, এখন আমরা রাজপথ থেকে উঠি নাই, চাঁদাবাজদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। এখনো রাজপথ ছাড়ি নাই, আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ নেই। আপনাদের ভূমিকা আমরা দেখেছি বারবার, আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে মারবে, আর আমরা দেখতে চাই না। বাংলার জমিকে আজাদ করতে হবে, স্বাধীন করতে হবে, বাংলার জমিনে স্বাধীনতা ঘোষণা করতে হবে। সাথে সাথে আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসক। তার বাস্তবতা আমি স্টেজে আসার পরে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে 5ই আগস্টের পরে, বিশেষ করে আমাদের মাসুম বিল্লাহ ভাই কথা বলতেছিল যে তারা আমাদের জান মাল এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে। এর নামই হলো ইসলাম। আপনারা দেখেছেন আমাদের জনসমাবেশ হলো, গণসমাবেশ হলো, মহাসমাবেশ 28শে জুন। সেই মহাসমাবেশে হিন্দুদের নেতারা, খ্রিস্টানদের নেতারা, বৌদ্ধদের নেতারা আমাদের সমাবেশে এসে একাত্মবাদ প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে শান্তির লক্ষ্যে। আমি নতুন ভাবে আমার ভাইদের কার নতুন কিছু বুঝাতে চাই না, বলতেও চাই না, তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা আর খুনিদের সহযোগী হব না, আমরা চাঁদাবাজদের সহযোগী হব না, আর মায়ের কোন সন্তান হারাকারীদের সহযোগী আমরা হব না। এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এ দেশকে সুন্দর করার জন্য আপনার আমার দায়িত্ব কর্তব্য আছে না নাই? সেই হিসেবে আসেন, সামনের নির্বাচন আমরা সংস্কার, দৃশ্যমান বিচার, পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এর বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বলবো সে দেশপ্রেমিক হতে পারে না। সেই হিসাবে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা যেভাবে বড় সমুদ্রের মতো আপনারা উপস্থিত হয়েছেন, আমি দেখে খুশি হয়েছি। আমরা যেন সব একাকার হয়ে দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান